একটি হলো রাত্রির 3 ভাগের শেষ ভাগে, দ্বিতীয় সময়টি হলো আজানের সময়, তৃতীয় সময় হলো আজান এবং ইকামতের মাঝামাঝি সময়, চতুর্থত হলো ফরজ সালাতের শেষ সময়, সেটা সালাতের মধ্যেও শেষ মুহূর্তে অথবা সালাম ফিরানোর পর মুহূর্তে। আবার সম্মিলিত মোনাজাত করিয়েন না, সম্মিলিত মোনাজাত নাই। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনোদিন একটি জয়ীফ একটি দুর্বল হাদিসে উল্লেখ নেই। ফরজ সালাতের পর সবাইকে একত্রিত করে আমিন আমিন এই দোয়া নিজে নিজে দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন সময় নেই তাই আমি বলতে পারছি না, আপনি সুন্নাহর উপর আমল করুন। এই যে সুন্নাহ, আপনি সুন্নাহকে আপনি মানবেন না, বিদআত ঢুকবেই। সুন্নাহ হলো আপনি তাসবিহ তাহলিল করবেন, হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার করেন, আপনি আয়াতুল কুরসি পড়ে ফজিলত, আপনি মুনাজাত লাগিয়ে দিচ্ছেন, মানুষ মুনাজাত করে দাঁড়িয়ে যাচ্ছে, মুনাজাত করে তারপরে তার সুন্নত নফল ইবাদতগুলো করছে। কোথায় সুন্নত গেল? সুন্নাত যে আয়াতুল কুরসি পড়তে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে বলতে হবে, আপনি বিদআত ঢুকিয়েছেন, সুন্নত বিদায় নিয়েছে। আপনি সুন্নাত ঢুকান, বিদআত পৃথিবী থেকে বিদায় নেবে। সম্মানিত উপস্থিতি, পঞ্চমত, জুমার দিন মিম্বারে যখন খতিব আরোহণ করে সেই সময় থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনার জন্য সুবর্ণ সুযোগ। আমরা আল্লাহর কাছে এই সময় দোয়া করছি, প্রভু হে আমাদের পিতামাতাগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমাদের যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে, যতটুকু পেরেছে করেছে, প্রভু হে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আমাদের যাদের সন্তানগুলো, অনেকের সন্তান বেলাইনে চলে গেছে, প্রভু হে তাদেরকে আপনি সঠিক পথ দেখিয়ে দিন। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী করে দিন। আমাদের জীবনের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন। আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিন, আমাদের কিয়ামগুলোকে কবুল করে নিন। আমাদের জীবনের সারা জীবনের জানা অজানা পাপগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমাদের অনেকের ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছি, প্রভু হে আপনি আমাদের ঋণগুলোকে সলভ করে দিন। প্রভু হে আপনার কাছে এই দোয়াই রাখছি। তারপর 6 নম্বর যে সময়টি আমরা বললাম, জুমার দিনে আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আপনারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন এবং সাজদায় গিয়ে সপ্তমত আপনারা দোয়া করবেন।